বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমার জীবন নিয়ে কিছু কথা বলা। এই জীবনের সঙ্গে আমার চলচ্চিত্রের বিষয়টি আসবে, নিরাপদ সড়কচার বিষয়টি আসবে, এবং এই নিরাপদ সড়কচার করতে গিয়ে কি কখন কোন গভর্নমেন্টের সঙ্গে কাদের সঙ্গে কি হয়েছে সে সমস্ত জিনিসগুলো টোটালটাই বলার চেষ্টা করব। এটা অনেকটা একটু বায়োগ্রাফির মতোই আমি বলবো। তো জীবন, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার একটি ছবি ভেজা চোখ, সেখানে একটা গান ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু জানার নাও জেনে নাও, পাবে না সময় আর হয়তো। তো জীবন, আসলে যে জীবনটি আমরা নিয়ে পৃথিবীতে এসেছি, সেই জীবনের প্রতি আমাদের কতটুকু কর্তৃত্ব আছে এটা আমরা দেখেছি কিনা জানি না। আপনার আমার এই যে জীবন দুনিয়াতে আসা, এর মধ্যে আপনার আর আমার কি করণীয় ছিল? যাই হোক, আমি আমার আসল নাম মোহাম্মদ ইদ্রিস, এবং আমার বাবা আব্দুল আলী, আমার মা শরফা খাতুন। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানার ঠিক পিছনেই আশুতিয়াপাড়া গ্রাম, সেখানে আমার জন্ম। এই যে জন্ম, এই জন্মটা কিন্তু আমার ইচ্ছায় কিন্তু না। আপনারাও যে জন্ম নিয়েছেন, আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছায় জন্ম নেন নাই। আমি কোরআন যেহেতু পড়ি, কোরআনের মধ্যে সৃষ্টিকর্তা বলেছেন, আমি এটা নিয়ে অনেক সময় ভাবি, বলেছেন যে আমি আদমকে সৃষ্টি করেছি, তারপর সমস্ত রুহগুলোকে আদমের পিঠ থেকে আমি বের করেছি, এবং সবাই তখন লাইন দিয়ে আমার সামনে দাঁড়িয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, বলো, আমি কি তোমাদের প্রভু নই? তো সমস্ত রুহুই নাকি জবাব দিয়েছিল যে হ্যাঁ, আপনি একমাত্র আমাদের প্রভু, আমরাই আপনার বান্দা। এটা আমি অনেক ভাবি, জানেন, কারণ হলো কি, এর জন্য ভাবি যে এই কথাগুলো আমরা প্রত্যেকে বলে আসছি, কিন্তু এগুলো মনে করার তো কোনো সামর্থ্য আমাদের নাই। এই পৃথিবীতে আমরা কখনোই মনে করতে পারি না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা আমাদের রুহগুলো প্রতিজ্ঞা করেছিল, বলেছিল, সাক্ষ্য দিয়েছিল। এটি আমাকে অনেক সময় অনেক ভাবায়, এবং ওই যে মনে করতে পারি না কেন সেটাও ভাবায়। কিন্তু তারপরেও কিন্তু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তার বাণী কোরআনকে বিশ্বাস করি, যার জন্যই বিশ্বাস করি যে হ্যাঁ, আমি তার সামনে, আমরা সবাই তার সামনে, যে ধর্মেরই হোক না কেন, সকল রূপ সৃষ্টিকর্তার সামনে স্বীকার করে আসছে, সাক্ষ্য দিয়ে আসছে। তো আমি সেই মোহাম্মদ ইদ্রিস। আমার জন্ম আশুতিয়াপাড়া গ্রামে। আমার বাবা মা যে আব্দুল আলী হবেন, শরফা খাতুন আমার মা হবেন, এই জায়গায় আমার কিন্তু কোনো কিছুই করণীয় ছিল না। আমি কি মুসলমান হব, নাকি আমি হিন্দু হব, নাকি আমি খ্রিস্টান হব, বৌদ্ধ হবে, এইটার ব্যাপারেও কিন্তু আমার কোনো রকমের অবদান নাই। তিনি যা চিন্তা করেছেন, তিনি যা ইচ্ছা করেছেন, সেই ইচ্ছাতেই কিন্তু আমার জন্ম হয়েছে, সেই ইচ্ছাতেই কিন্তু আমি আমার বাবা মাকে পেয়েছি, সেই ইচ্ছাতেই কিন্তু আমি আমার পরিবেশ পেয়েছি। কারণ হলো যে কেউ গরিবের ঘরে জন্ম নেয়, কেউ বড় লোকের ঘরে জন্ম নেয়, এমনকি কেউ ভিক্ষুকের ঘরে জন্ম নেয়, এমনকি কেউ রাজার ঘরে জন্ম নেয়। কিন্তু এতে কিন্তু যে জন্ম নেয় তার কিন্তু কোনো কৃতিত্ব নেই, কিন্তু তারপরেও কিন্তু আমরা এগুলোর বড়াই করি, কিন্তু বংশের বড়াই করি, আমাদের ধন সম্পদের বড়াই করি। আমি অমুক ঘরে জন্ম নিয়েছি, আমার বাবা অমুক, এই সমস্ত কিছু আমরা বড়াই করি। কিন্তু আসলে এই যে বড়াই আমরা করি, এটা, এর মধ্যে আপনার আমার কতটুকু আমাদের কি কোনো রকমের মধ্যে কোনো কর্ম আছে? আমরা নিজেরা কি এটি করেছি?
এটি তার ইচ্ছায় হয়েছে। তো যাই হোক, সেই সৃষ্টিকর্তা আমাকে ওই গ্রামে একটা কৃষক পরিবারে, এবং আমার বাবা মা খুব বড় লোকও ছিলেন না, কিন্তু কষ্ট করতে হয়েছে। আমি ছোটবেলায় আমি কষ্ট কি জিনিস সেটা আমি দেখেছি। তারপরেও আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করি যে এই যে আমার মানে করার কিছু ছিল না, সেই জায়গায় আমাকে উনি মুসলমানের ঘরে আমাকে জন্ম দিয়েছেন। অন্য ধর্মে যদি জন্ম নিতাম, সেটা যে কত কষ্ট হইতো, মানে হেদায়েতের জায়গায় আসাটা, আসতে পারতাম কিনা জানি না। যারা অন্য ধর্মে জন্ম নিয়ে যারা এই হেদায়েতের জায়গায় আসেন, তাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে নিজের দয়ায় তাদেরকে নিয়ে আসেন, এবং তারাও কিন্তু অনেক ভাগ্যবান, কারণ তাদের পিছনের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায়। তো আমি ওই আশুতিয়াপাড়া গ্রামে জন্ম নেওয়ার পর আমি আমার বাবার 7 ভাই এবং একটাই মাত্র বোন ছিল। তো আমি সেই পরিবারের মধ্যে আমার দাদির 7টা সন্তানের পর আমাকে কিন্তু আমার দাদি তার সন্তানের মতো মনে করত। মানে এতটাই মনে করতো, যেটা আমি যখন আগে বাড়বো কথাগুলো তখন আপনারা বুঝতে পারবেন। তো আমাকে প্রথমেই মানে আমার পরিবারে আসলে ওরকম লেখাপড়ারও খুব একটা বেশি যে অনেকেই জানতো তা না। তার এটারও পিছনে কারণ ছিল যে আমার দাদা মানে অনেক আগে মারা যায়। মানে খুব সম্ভবত আমার ছোট চাচা জন্মের পরপরই আমার দাদা মারা যায়। তো আমার দাদাকে আমি কখনো দেখিনি, কিন্তু আমি দাদিকে দেখেছি, এবং আমার দাদার গল্প আমি শুনেছি। সেটাতে আবার আমার কাছে খুব ভালো লাগতো। ভালো লাগতো এর জন্য যে তার একটা বীরত্বর মতো একটা ব্যাপার ছিল। সে মানে ওই যে আমাদের দেশে বড় নৌকা হয়, যেটাতে অনেক মানে 40-50 মন মানে ধান টান নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এরকম একটা নৌকায় উনি যাচ্ছিলেন আর কি। এই নৌকার সঙ্গে আরেকটা নৌকা টক্কর লাগতে গেছিল, তো উনি ওটাকে ঠেকাইতে গেছেন। মানে এতটাই সাহসী ছিল যে একাই আরেকটা নৌকাকে ঠেকাতে গেছে, এবং কিন্তু ঠেকাতে পারে না। এইটা এসে তার এই জায়গাটার মধ্যে চাপ দেয়। চাপ দেওয়াতে আমার দাদা মারা যায়। তো যার জন্য সন্তানদের সেভাবে উনি মানুষ করে যেতে পারেন না। তার বড় ছেলেটি মোটামুটি একটুখানি লেখাপড়া জানতো, এবং ইসলামিক জ্ঞান ছিল তার, এবং উনি মসজিদের ইমামতি করতেন। তো সেই বড় চাচা, তার ভাইরাও তাকে ভয় পেত, আর আমরা তো মানে ভয় মানে কি, আমাদের মানে যতটা চেষ্টা করতাম যে তাকে অ্যাভয়েড করে চলা যায় কিভাবে, এতটাই মানে এই ছিল। তো সেই বড় চাচার দায়িত্ব হলো গিয়ে আমাদেরকে মানুষ করা। তো আমি এবং আমার এক চাচতো ভাই, এই দুইজনকে স্কুলে পাঠানো হলো, বই টই দিল। তা আমি তো আর বুঝতে পারি না যে স্কুল কি জিনিস, এটা সুখের জায়গা নাকি এটা দুঃখের জায়গা। তো আমি ওখানে যখন গেলাম আর কি, স্কুলে পড়তে গেলাম, প্রাইমারি স্কুলে, করিমগঞ্জ প্রাইমারি স্কুলে। তো যাওয়ার পর প্রথম দিনে যেটা দেখলাম যে অন্য একটা ছেলেকে, আমাকে না, অন্য একটা ছেলেকে ওই শিক্ষক, উনি ওই যে বেঞ্চের টুকরা থাকে না, ওই যে কাঠের টুকরা, কোনো বেঞ্চ হয়তো ভেঙে গেছে, সেটা একটা কাঠের টুকরা, ওইটা দিয়া ওই বাচ্চাকে মারছে। আমি তো এমন ভয় পেলাম, আমার ভাইটাও, আমার চাচাতো ভাই, সে আমার চেয়ে একটু বড়, সেও ভয় পেল। তারপরে আমরা তো দুজনে চিন্তা করলাম যে আর তো স্কুলে যাওয়া যাবে না, ওইটা দিয়ে যদি আমাদের পিটায় তাহলে তো আমরা মরেই যাব। তো তখন পরের দিন আমরা কি করলাম, স্কুলে না গিয়ে বইটই ছিঁড়ে ফেললাম, এবং গিয়ে আপনার যে মটরশুঁটি ক্ষেত আছে, মটরশুঁটি কিন্তু কাঁচা অবস্থায় কিন্তু খাওয়া যায় এবং খুব মজা কিন্তু। তো সেই ক্ষেতের মধ্যে গিয়ে, নিজেদেরই ক্ষেত, খেতে গিয়ে সেখানে মটরশুঁটি খাইলাম। খাওয়ার পর তাতে তো আর পেট ভরে না। তো আস্তে আস্তে দুপুরে যখন খিদে পেয়েছে, আস্তে আস্তে বাড়ির পিছন দিক দিয়ে ওই যে আপনার টিনের চালার যে বাড়িগুলো হয়, সেটার মানে ওই যে ইয়েটা, এটাকে কি যেন বলে, আমাদের দেশে বলে ধাইর বলে আর কি। তো ওইটা ধরে ধরে এরকমভাবে মানে বাসার দিকে ঢুকছি, হঠাৎ করে বড় চাচা, বড় চাচার আগে দিয়ে ছোট চাচার সঙ্গে দেখা হয়েছে। তো ছোট চাচা মানে বুঝতে পারছে যে কোনো একটা ঘটনা ঘটছে, তো জিজ্ঞাসা করলো, কিরে কি ব্যাপার, তোরা এরকম মানে পলায় পলায় আসতেছিস, ব্যাপার কি? তো ছোট চাচাকে বিশ্বাস করে সব বললাম, এবং বললাম যে এরকম বইও তো ছিঁড়ে ফেলেছে। তো বলেছে সর্বনাশ, এমনিতেই তো মানে বড় ভাইয়ের যে অবস্থা, তার মধ্যে আবার বই ছিঁড়ে ফেলছো, তাহলে কি হবে? তো শোন, একটা কাজ কর, আমি তোর একটা বুদ্ধি শেখাই তোদেরকে। তো বলো চাচা।
চাচা বললো যে বইয়ের কথা যদি জিজ্ঞাসা করে তো বলবি না যে ছেড়ে ফেলেছিস, বলবি যে যে আমাদের যে একটা বলদ আছে, বলদ কাকে বলে সেটা হলো ষাঁড়কে আপনার ওইটা ওই আহ, ওকে করলে পরে এটা বলদ হয়ে যায়, মানে এক ধরনের ধরেন মুসলমানের মতোই আর কি, ওর বিচি ফেলে দিতে হয়। তো তখন ওইটাকে বলদ বলে, এবং ওইটা বলদ হইলে পরে ওটা মানে ষাঁড়ের মতো গোতাগুতি করে না, এবং এটা দিয়ে হাল চাষ করতে সুবিধা হয় আর কি, ওটা একটু তেজ কমে যায়। তো বলে দিছে বলো দেখে বলতে, তো আমরা ভাবলাম যে এটা ভালো একটা বুদ্ধি দিয়েছে। তো এই মধ্যেই আর কি ছোট চাচা চলে যাওয়ার পরই দেখলাম যে আমার হাতটা একজনের থাপ করে এরকম ধরেছে। আর এটা ধরাটা দেখে আমার যে চাচাতো ভাই ছিল, সে দৌড় সে দৌড় দিয়ে চলে গেছে, সে পালায় গেছে। আর আমাকে ধরে নিয়ে তো আমার চাচা মানে একটা মানে সে মানে প্রকাশ করছে বেশি আর কি, ভয় দেখাচ্ছে বেশি, এই ছেলেকে আমি আজকে কেটেই ফেলবো, এই দরিয়ান দাওয়ান কোথায় আছে এদেরকে বাঁধতে হবে। তো ঠিকই ঠিক ওই যে আপনার গ্রাম দেশে বাঁশ দিয়ে মানে কাপড় চোপড় শুকানোর জন্য একটা করা হয়, দুইটা খুঁটি দেয়, তার মাঝখানে একটা বাঁশ দেয়। তো ওই খুঁটির সঙ্গে নিয়ে আমাকে দড়ি দিয়ে বাঁধলো, বাঁধার পর তারপর একটা দাও নিয়ে আসলো, এনে উল্টা দিক দিয়ে আমার গলার মধ্যে একদম মানে জবর দিচ্ছে আর কি। আর আমি তো চিৎকার, বাঁচাও 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 চিৎকার করছি, এই সময় আমার দাদি চটে আসছে আমাকে রক্ষা করার জন্য, ফিল্মের মতো এসে আমার দাদি, তো ওই যে বললাম না আমার দাদি, আমি ওকে হলাম গিয়ে তার কলিজা, এই বড় ছেলে আপনারা বোঝেন, তখন তার ছেলে মেয়ে হয়েছে সবকিছু, এসে দুই থাপ্পড়, তুই আমার নাতিরে মেরা ফলাইতেছ, তোর কত বড় সাহস। তো যাই হোক দাদি আমাকে উদ্ধার করলো, উদ্ধার করার পর তারপরে বললো যে এরকম ভাবে তোমার নাতি স্কুলে যাবে না, তো ওকে কি করব, ওকে তো মানে স্কুলে না গেলে ওর জীবনটা কি হবে, ও তো লেখাপড়া তো শিখতে হবে, ওই তোর জন্য ওর জন্য তোকে চিন্তা করতে হবে, আমার নাতির এটা আল্লাহ দেখবে। গেছে, যাই হোক কয়েকদিন এরকম পার হওয়ার পর তারপরে চাচা বলতেছে যে এরকম ভাবে এইভাবে তো হবে না, তো পড়াশোনা যে কোনো একটা তো করতে হবে। তো আমাকে বললো যে তুই মাদ্রাসায় যাবি, মাদ্রাসায় পড়বি। তা আমি তো কোনোদিন জানি না মাদ্রাসা কি জিনিস, সেখানে কিরকম হয়। আমি তো মনে করলাম যে ওইটা বোধহয় স্কুলের চেয়ে বেটার জায়গা, বোধহয় আনন্দ টানন্দ আছে। তো আমি মাথায় এরকম বললাম যে হ্যাঁ যাব। তো সেখানে পাঠালো, ওইখানে আবার চাস্তো ভাই আবার যায় নাই, আমাকে ওইখানে পাঠালো। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে মৌলভী সাহেব প্রথম দিনই আমাকে পড়া জিজ্ঞাসা করছে, তো আমি তো আর পারি না, আমি তো জানি না প্রথম দিন। এই মৌলভী সাহেব কি করেছে, তার হাতে একটা পেন্সিল ছিল, সে পেন্সিল দিয়ে কানের মধ্যে ভাই এমন চাপ দিছে, আমি তো চিৎকার, বাবা গো মা গো করে চিৎকার। পরের দিন আমি চিন্তা করলাম আমি মাদ্রাসায় যাব না। তা এখন এই চাচা তো এখন মানে আরো চেতে গেছে, হ্যাঁ তুই স্কুলে যাবি না, তুই মাদ্রাসায় যাবি না, তাহলে তুই কি করবি, কি করে তুই খাবি, বড় হলে তুই কি করে খাবি। তো সেই আবার উত্তর দিয়ে দিল, বললো যে তুই কি গরু পালবি। তো আমি বললাম যে হ্যাঁ গরু পালবো। আমি মনে করছি এটাও বোধহয় খুবই মজার জিনিস। তো সে কি করলো, আমাদের একটা দুধের গরু ছিল, একটা বাচ্চা ছিল, উনি দুধের গরুটাকে হাতে নিলেন আর আমাকে বাচ্চাটাকে দিলেন, দিয়ে বললো যে চল তাহলে গরু কিভাবে পালতে হয় দেখি পারস কিনা। আমাকে মানে আপনার গিয়ে ওই ক্ষেতের এখানে নিয়ে গেল, মাঠে নিয়ে গেল, আর খালি গায়ে ছিল আর কি, হাফ প্যান্ট পরা ছিল, খালি গায়ে ছিল। ওই রোদ্রে আমার পিঠের মধ্যে ফোসকা পড়ে গেছে। ওইখান থেকে আসার পর আমার দাদি যখন এটা দেখলো, দেখে তো আর কাকে বল, এই যে চিৎকার করে কান্নাকাটি এটা সেটা এগুলি করলো। ও আরেকটা জিনিস যেটা বল, আমার দাদি যখনই তাকে তার ছেলেরা কোনো কিছু খেতে দিত, তো আমার দাদি না খালি এরকম এরকম দেখতো আমি আসি কিনা, আমার জন্য ওয়েট করতো আমাকে খাওয়াবে সে। এবং এইগুলো যখন এরকম এরকম করতো, ছেলেরা বলতো কি হলো, খাও না কেন, ও বুঝছি নাতির জন্য ওয়েট করতেছো না, নাতিরে খাওয়ানোর জন্য। তো আমার দাদি কিছু বলতো না, চুপ করে থাকতো। তো এরকম কিন্তু দাদি আমাকে খাওয়াইতো কিন্তু। তো তারপরে একটা পর্যায়ে শেষ পর্যন্ত দাদি আমাকে বোঝালো যে ভাই তোর তো পড়াশোনা তো করতে হবে। তো তারপরে স্কুলে আবার পাঠাইলো, স্কুলে গেলাম। তো স্কুলে যাওয়ার পর সেই আশুতিয়াপাড়া গ্রামে আমি পড়াশোনা করছি। আমি গিয়ে ক্লাস টুতে আমি পরীক্ষা দিলাম, ওয়ানে পরীক্ষা দিয়ে পাস করলাম, ক্লাস টুতে পরীক্ষা দিয়ে আমি থ্রিতে উঠবো। তো আমাদেরই একটা আত্মীয়র মতো একজন শিক্ষক, সে আবার আমাদের বাড়ির পাশ দিয়েই স্কুলে যেতে হয়। তো আমার চাচা তারে জিজ্ঞাসা করলো যে ও তো পাশ করছে কিন্তু ও
ও কি ক্লাস 3 তে পড়তে পারবে, এরকম কি উপযুক্ততা হয়েছে? তো মানে ওই যে একটা কথা আছে না যে ওই বুড়িরে জিজ্ঞাসা করে ঢুল পিটাবি কিনা, তো বুড়ি তো বসেই থাকে। তো এটা জিজ্ঞাসা করাতে উনি তো মানে বাসার ভিতরে আসলো, আসার পর একটা বইসা আরাম করে বলতেছে যে হ্যাঁ মানে আরেকটা বছর যদি এই ক্লাসের মধ্যে রেখে দেওয়া যায়, পাশ করছে কিন্তু আরেকটা বছর যদি রেখে দেওয়া যায় তাহলে একটু পাকাপোক্ত হবে। ভাই বলেন আপনি, তো আগেকার দিনের শিক্ষকরাও যে কিরকম ছিল, বলে যে আর একটু পাকাপোক্ত হবে, এই ক্লাসে রেখে দেন। তো আমাকে কিন্তু ওই পাস করার পরেও আমাকে আপনার ক্লাস 2 তে আমাকে রেখে দিলে আমি খুব কিন্তু কষ্ট পেয়েছি, এবং ওই মাস্টারের উপরেও কিন্তু আমার খুব মানে জেদ হয়েছে যে এটা কেমন ধরনের মাস্টার, আমি এত কষ্ট করে পরীক্ষা দিলাম, পাস করলাম, আমি তার নকল করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, তো উনি আবার আমাকে শক্ত হওয়ার জন্য ওই যে পিলার লিখতে গেলে ডাবল এল দিলে বেশি শক্ত হবে, এরকম আমাকে মানে ক্লাস 2 তে আবার পরীক্ষা দিল আমাকে। তো যাই হোক, ক্লাস 2 এর পরে দিয়ে আপনার এটা আপনার আবার পরের বছর যখন পরীক্ষা দিলাম, ক্লাস 3 তে উঠলাম আমি। তো ওঠার পর ওই সময় আমি একটা সুযোগ পেলাম ঢাকায় আসার, ঢাকায় বেড়াতে যাওয়ার। তো আমি ঢাকায় আসলাম। ঢাকায় আসার আগে আমি কিন্তু ওই যে আপনার আমার বাবার সঙ্গে খুব সম্পর্ক ছিল। আমার বাবার সঙ্গে আমি বাজারে যেতাম, আমাকে নিয়ে যেত। তারপরে এমনকি বাবা একদম ছোটর দিকে বাবা কাজে গেলেও আমি কাঁদতাম, বাবাকে ছাড়া থাকতে পারতাম না। বাবা কাজ করতো, আমি ওইখানে থাকতাম, এরকম ছিল। তো সেই জায়গায় মানে এমনও হয়েছে যে আমার বাবা কাজ করছে, তো ওই যে জায়গা একটা আমার এখন মনে পড়ছে, ওটা একটা হিন্দু পাড়া ছিল, সেখানে আমার একটা বন্ধুও ছিল। পরবর্তী সময় আমাদের পরিবার থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব করা যায়। তো সেই এক হিন্দু মহিলা আমার বাবাকে জিজ্ঞাসা করেছে, আমার বাবার নাম আব্দুল আলী, তো উনি বলতেছে আব্দুল, তোমার ছেলে কি খাইছে? তো বলে যে কি করে খাবে, আমি তো না গেলে পরে, ওকে সঙ্গে করে না নিয়ে গেলে ও কি করে খাবে? তো এই হিন্দু মহিলা জানেন আমাকে কিন্তু মায়ের মতো আমাকে হাত ধরে নিয়ে গিয়ে আমাকে কিন্তু খাওয়াইছে, আমি এখনো বলতে পারি না। তো এর জন্য আমি এর জন্য বললাম যে আসলে আমাদের দেশ হিন্দু মুসলমান সকলেরই তো আমাদের এই দেশ, আমরা তো এইভাবেই তো থাকতে পারি তো আমরা, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তো এই দেশের মানুষ, এই দেশের মানুষ, আমরা এরকম ভাবেই যদি আমরা থাকি, অসুবিধা কি আছে? এবং সৃষ্টি তো ওই যে বললাম না, এটা তো আমার আপনার ইচ্ছা, কিন্তু হিন্দু মুসলমান কারো ইচ্ছা তো এখানে হয়নি। সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন, তার ইচ্ছা মতো কাউকে হিন্দু বানিয়েছেন, কাউকে মুসলমান বানিয়েছেন, কাউকে খ্রিস্টান বানিয়েছেন, বৌদ্ধ বানিয়েছেন, এবং এদের মধ্যে থেকে তার ইচ্ছা মতোই কাউকে কাউকে হেদায়ত করেন, কাউকে কাউকে হেদায়ত করেন। কিন্তু আমাদের উচিত না কিন্তু যে ও হিন্দু বলে, ও মুসলমান বলে, ও বৌদ্ধ খ্রিস্টান বলে আমাদের নিজেদের মধ্যে এই ভেদাভেদটা আসলে আমাদের থাকা, আমি মনে করি না এটা ঠিক। তো এই যে আমি বাবার সঙ্গে বাজারে যেতাম আর কি, একদিনের কথা আমার মনে আছে, এক লোক মানে বিড়ি খাচ্ছিল, তো বিড়ি খেতে খেতে ওইটা ফেলে দিচ্ছে, আর আমি ওই বাবার আঙ্গুল ধরে আমি যাচ্ছিলাম, তো ওইটা যখন ফেলেছে, তা আমি দৌড়ে গিয়া ওই বিড়িটা নিয়ে আমি টানা শুরু করলাম। আমার বাবা ওইটা আমার হাত ধরে আনলো, আইনে ওটা ফালায় দিল, আর খুব চেতলো আমার, এতটা চেতলো, আমি চোখ মুখ দেখে আমি বললাম যে খুবই রাগ করেছে, কিন্তু ওইখানে উনি আমাকে কিছু করলেন না। পরে আমি যখন বাসায় আসলাম, আসার পর উনি একটা ওই যে বাঁশের কঞ্চি, আপনারা নিশ্চয়ই অনেকে চেনে, বাঁশের একটা কঞ্চি নিয়ে আসে পিছনে রাইকে আমাকে ডাক দিল। তা আমি কাছে গেলাম, যাওয়ার পর আমার একটা হাত ধরলো, ধইরা কঞ্চিটা বাইর করে আমার পাচার মধ্যে বাড়ি শুরু করলো। তো দেখেন ওইটা ওইটা কিন্তু আমার জীবনের একটা শিক্ষা হয়েছিল কিন্তু। এর পরবর্তী সময় কিন্তু আমি আর জীবনে কোনোদিন কিন্তু, আমি ম্যাট্রিক পাস না করে আমি কোনোদিন সিগারেট কিন্তু আমি খাইনি, কিন্তু ধূমপান আমি করি নাই, কিন্তু বাবার ওই একটা শাসন, কারণ বাবা আমাকে সহজে আসলে কখনো এরকম ভাবে মারে নাই, মারতো না আমার বাবা আমাকে, মানে ওইটাই ছিল মানে ওই বিড়ি খাওয়ার জন্যই মাইর দিয়েছিল। তো আমাকে ওইটা খুব রিয়াক্ট করছিল যে বাবা তো আমাকে কোনোদিন মারে নাই, তো এটার জন্য এরকম মারলো, আর জাস্ট আর খাবো না। তো যাই হোক, আজকে আমার মনে হয় যে এই বিড়ি খাওয়া পর্যন্ত আমি
এই ভিডিওটা এখানে শেষ করছি।